অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে ২৪ ঘন্টা অনবরত পড়ছে জাদুর কল বা অটোকলের পানি। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী এই ৩টি উপজেলার সীমান্ত জুড়ে সারা বছর পানির সংকট থাকলেও শ্রীবর্দী উপজেলার রাঙ্গাজান, বালিঝুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া এই ৪টি গ্রামের পানির সংকট দূর করেছে এই অটোকল। খাওয়ার পানি থেকে শুরু করে গৃহস্থালির সব কাজে এই পানি ব্যবহার করছেন এখানকার বাসিন্দারা। ২ ইঞ্চি পাইপ দিয়ে ৫০ থেকে ৬০ ফুট গর্ত করে ওই গর্তে ৫ থেকে ৬ ফুটের ছোট একটি পাইপ বসিয়ে দিলেই সেখান থেকে অনবরত বের হয় সুপেয় পানি। স্থানীয়রা এই স্রোতধারার নাম দিয়েছেন অটোকল বা জাদুর কল। স্থানভেদে অটোকলগুলোর পানির চাপ কম বেশিও হয়। বিনা খরচে অটোকলের পানি দিয়ে গৃহস্থালির সব প্রয়োজন মিটিয়ে কৃষিকাজে ব্যবহার করা যায় বলে খুশি স্থানীয়রা। দেখা যায় এই পানি দিয়ে আমরা যে চাষাবাদ আমাদের ব্যবহার সব দিক দিয়ে চলে। মোটর ডাগান লাগা নেই, এবার আল্লাহর তরফ তো পানি পুষ্টি আছে, অটো হয়ে গেছে জাদুর কলের মতন। আমরা আরো কত সুবিধা আছে, আল্লাহর কাছে আমার খুব হাজার সুবিধা। এখানে হলো গাও গোসল করা হয়, আপনার খাবার পানি ব্যবহার করা হয়, তারপরে চাষাবাদের জন্য আমরা ব্যবহার করি। ইঞ্চি পানি খাই, গোসল করে, আর ওই যে কত আবি জাবি ব্যবহার করে। এই আমাদের এই অটো কলের পানি আমরা আর্সেনিক মুক্ত, খাইতেও ভালো, এবং এটা দিয়ে আমরা মানে জমির আবাদও করে পাই এই অটোর পানি দিয়ে। আগে আমাদের এখানে পানি ছিল না, এখন পানি হয়েছে। যদি এটা সরকার যদি কোনো ব্যবস্থা নিত আর কি, মানুষের বাড়িতে যদি পাইপ দিয়ে লাইন দেওয়া যেত তাহলে আমাদের অনেক উপকার হতো। বিনা পয়সায় অনবরত বের হওয়া এই পানির ব্যাপক অপচয় হয়, তাই সরকারিভাবেই এই পানি বড় পরিসরে উত্তোলন ও বিশেষ কায়দায় সংরক্ষণ করে সেই পানি সেচ বঞ্চিত জমিতে দেওয়ার ব্যবস্থা করা গেলেও অনেক কৃষক উপকৃত হবেন বলে মনে করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই নেতা। এই অঞ্চলে এরকম অসংখ্য জায়গা আছে যেখানে কল স্থাপনের পরে অবিরত অটোমেটিকলি পানি পড়ে, এবং এটা তারা খাবারের জন্য ব্যবহার করে, রান্নার জন্য ব্যবহার করে, এবং ইরিগেশন মৌসুমে এইটা দিয়ে তারা অনেকগুলো জায়গা তারা ধান চাষ করে প্রায় কয়েক একর জায়গা এই পানি দিয়ে চাষ করতে পারে। এটাকে যদি আরও উন্নত প্রযুক্তি দিয়ে সরকার যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে চাষাবাদ সহ বিশুদ্ধ পানি পানের জন্য একটা মাধ্যম হতে পারে। এদিকে এ জাদুর কলের বিষয়ে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগ জানায় বিষয়টি তারা অবগত রয়েছেন। এ বিষয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য ঊর্ধ্বতন বিভাগকে অবগতি করা হবে। এটাকে আমি বলবো যে এটাকে যদি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টা অবহিত করব যে বিষয়টা নিয়ে কী কাজ করা যায়। তো আমার পরামর্শ যে এখানে যদি পানিটা কোনো রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে ইরিগেশন আমারও ব্যবহার করা যাবে, অথবা বাসা বাড়িতেও এটা ব্যবহার করা যাবে। আমার একটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত মতামত। তো আমি বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো যে এটা কীভাবে এটা সংরক্ষণ করা যায়। সীমান্তের ওই বিশাল এলাকায় সরকারি উদ্যোগে যদি পানির সংকট এলাকায় পাইপলাইন বা অন্য কোনো ব্যবস্থাপনায় সেচ ও খাবারের পানি সরবরাহ করা যায় তাহলে হাজার হাজার মানুষের কষ্ট লাঘব হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।